এই দেশবাসী ভেবেছিল যে হাসিনা যে গুম খুন করেছে তার অন্যতম একজন রাজসাক্ষী হতে চলছে বিএনপির নেতা সালাউদ্দিন। আমরা ভেবেছিলাম যে সালাউদ্দিন আমাদের কাছে জীবন্ত একটা রাজসাক্ষী, যিনি নিজে গুম হয়েছিলেন এবং দীর্ঘ 9টা বছর ভারতে তিনি অবস্থান করেছিলেন। এটা আমরা ভেবেছিলাম যে হাসিনার গুম খুনের অন্যতম একজন রাজসাক্ষী। হাসিনা পতনের পর আমরা ভাবছিলাম তিনি সর্বপ্রথম গুম খুনের ব্যাপারে মুখ খুলবেন, তিনি হাসিনাকে উলঙ্গ করে দেবেন। কিন্তু তা কি হয়েছে? তা হয়নি। তিনি আজ অব্দি এই ব্যাপারে মুখ পর্যন্ত খোলেননি। তিনি বিভিন্ন সাক্ষাৎকার দেওয়ার আগে এই ব্যাপারে তাকে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না এই শর্ত সাপেক্ষে তিনি সাক্ষাৎকার প্রদান করে থাকেন। কেন? কেন এই জাতিটা জানতে চায় কেন? বাংলাদেশের মাটিতে তিনি গুম হলেন, তাকে পাওয়া গেল মেঘালয়ে একটা পাগল ছাগল অবস্থায়, দিকবিদিক, তার জ্ঞান নাই। কেন এই নাটক? কেন এই নাটক? এই জাতি এখন জানতে চায় যে আপনি 9টা বছর ভারতে কেন ছিলেন। ভারত থেকে বিভিন্ন মাধ্যমে যে ছবিগুলি আমরা পাই সেখানে তো দেখতে পাই যে আপনি অনেক আরামে এসেছিলেন। তাহলে কি পূর্বের পরিকল্পনা অনুসারে আপনি ভারতে গিয়েছিলেন রয়্যাল ট্রেনিং নিতে? আপনি রয়্যাল ট্রেনিং প্রাপ্ত, যেটা 1975 সালে হাসিনা নিয়েছিলেন। হাসিনা রেহানা দীর্ঘ 6 বছর রয়্যাল প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশে এসে বাংলাদেশটাকে কি পরিমাণ ক্ষতি করে দিয়ে গেছে। অবৈধ করিডোরের মাধ্যমে ভারতের হাতে দেশের অর্থনীতিকে তুলে দেওয়া হয়েছিল। আপনি কি আগামী রিপ্রেজেন্টার? আপনার কি এখন মোদির ওই নুনুটা চষতে খুব ভালো লাগে, আকাটা নুনু? হ্যাঁ, আপনি এই দেশে আসলেন, আজ পর্যন্ত গুম খুম নিয়ে কোনো কথা বললেন না। এসেই আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন আপনার ঠাকুর দ্বারা যা শিখিয়ে দিয়েছে তা বলা শুরু করে দিলেন। বাইন চোদ, তুই তো বেটা একটা পুরুষ বেশ্যা, তুই বেশ্যা। আগামী দিনের তোর হাতে যদি বিএনপির নেতৃত্ব যায়, তা মনে রাখিস এই বিএনপির সমর্থক এই বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশের মানুষ এখন বিএনপিকে সমর্থন করে না। কোথাও যেন একটা নিউজ দেখলাম যে ইশরাককে দিয়ে বিএনপি একটু টেস্ট করলো তাদের জনপ্রিয়তা এখন কোথায় আছে। আরে মাদার চোদ, ওই ইশরাকের আন্দোলনে দেশে সব চান্দাবাজরা গেছে। চান্দাবাজদের ভোটে কখনো দল নির্বাচিত হয় না। দল নির্বাচিত হয় জয়লাভ করে নিরপেক্ষ ভোট ব্যাংকের, তারা তোদের দিকে প্রস্তাবও করে না। এখন ওই ইশরাকের আন্দোলনে এলাকায় এলাকায় যারা এখন চান্দা করে, যারা নতুন কমিটিতে ঢোকার জন্য অপেক্ষায় আছে, যারা আগামীতে এই দেশটাকে পন্দাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, তারা ছিল মিডল ক্লাস, যারা নীরব ভোট ব্যাংক, তারা কেউই ওখানে যায়নি। সুতরাং এই সময় এসে এই জাতির কাছে পরিষ্কার করতে হবে যে তিনি এইটা 9টা বছর ভারতে কি করেছেন। তিনি কি গুম খুনের শিকার হয়েছিলেন, না তিনি স্বেচ্ছায় ট্রেনিং নেওয়ার জন্য একটা নাটকের মাধ্যমে ওখানে গিয়েছিলেন? আর যদি এটা হয় তাহলে বুঝতে হবে ওই দিনই, যেদিন তুমি গুম হয়ে ওখানে চলে গিয়েছিলে, সে আগে থেকেই তোমরা বিক্রি হয়ে গিয়েছিলে। তোমরা আগে থেকেই বিক্রি হয়ে গেছিলে। ফখরুল, মির্জা আব্বাস, রহিম ফারহানার মতন এরকম দেশনেত্রীরা আগেই দেশ বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়ে তারা দেশ বিক্রি করে দিয়েছিল যে হাসিনা চলে গেলে আমরাই হব আপনার নুনু চাটা দল। পুরুষ বেশ্যা, মহিলা বেশ্যারা মিলা এই দেশটাকে বিক্রি করার চিন্তা করছো? এত সোজা না, এই জাতি জেগে গেছে।